আজকে বলবো হরতালিকা তীজে বিশেষ আমাদের বেঙ্গলি নন বেঙ্গলিদের কাছে এটা একটা বিশেষ প্রোগ্রাম। হরতালিকা তীজে এই দিন দাম্পত্য জীবনের সমস্যা মেটাতে এবং বিবাহিত লাইফটা সুখের করতে অবশ্যই এই দিন এই কাজগুলো করুন। হরতালিকা তীজে কবে? প্রতি বছর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিতে। খুব ভালো করে শুনবেন, প্রতি বছর ভাদ্রপদ মাসে শুক্লপক্ষের তৃতীয় তিথিতে হরতালিকা তীজে উৎসব পালিত হয়। এবছর এই উৎসব পালিত হবে 6ই সেপ্টেম্বর। হরতালিকা তীজের দিনে মা পার্বতী ও ভগবান শঙ্করের পুজো করা হয়। এই দিনে বিবাহিত মহিলারা তাদের স্বামীর দীর্ঘায়ু ও অখণ্ড সৌভাগ্য কামনার জন্য উপবাস করেন ও পূজা করেন। অবিবাহিত মেয়েদের জন্য এই উৎসব পালন করেন। অবিবাহিত মেয়েরা ভালো বর বা ভালো স্বামী পাওয়ার জন্য এই দিন উপবাস করেন এবং পূজা অর্চা করেন। করবা চৌথের মতো এই দিনে উপবাস পালনকারী মহিলারা সন্ধ্যায় চন্দ্র উদয়ের পর চন্দ্রকে অর্ঘ্য নিবেদন করে উপবাস ভাঙেন। এই উপবাসে বিবাহিত মহিলারা সৌভাগ্য লাভের জন্য মা গৌরীর কাছে আশীর্বাদ চান। এটা প্রায়ই ঘটে, অনেক মহিলা তাদের বিবাহিত জীবনে অনেক সমস্যার সম্মুখীন হন। এই ধরনের মহিলাদের জন্য হরতালিকা তীজের এই উৎসবটি যথেষ্ট উপকারী এবং যথেষ্ট ফলপ্রদ। যে সমস্ত মহিলারা তাদের বৈবাহিক জীবন নিয়ে যথেষ্ট সমস্যায় আছেন, এই 6 সেপ্টেম্বর পুজোর পাশাপাশি কিছু ব্যবস্থাও নিতে পারেন, যা করলে তারা দাম্পত্য জীবনে যে প্রবলেম চলছে তা অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন। এবং আপনারা যদি অবিবাহিত যারা আছেন তারা এই সময় বিয়ের বাধার যে বাধাটা সেটা কাটানোর জন্য এই কিছু উপাচার করতে পারেন। হরতালিকা তীজে উপবাসের দিনে রীতি অনুযায়ী ভগবান শিব এবং মা পার্বতীর পুজো করা অবশ্যই উচিত। সবশেষে হরতালিকা তীজে সম্পর্কিত উপবাসে ব্রতকথা পাঠ করুন এবং তারপরে দেবী পার্বতীকে ক্ষীর নিবেদন করুন। প্রসাদ হিসেবে স্বামীকে এই ক্ষীর খাওয়ান। এতে স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট মজবুত হয়, সেই সঙ্গে দাম্পত্য জীবনও যথেষ্ট সুখের হয়। হরতালিকা তীজের দিন বিবাহিত মহিলারা নির্জলে উপবাস করেন এবং সন্ধ্যায় 16 শৃঙ্গার করার পর নিকটবর্তী যে কোনো শিব মন্দিরে গিয়ে প্রতিষ্ঠিত মন্দিরে অবশ্যই জল দান করুন। এরপরে ওম গৌরী শঙ্করায় নমঃ, ওম গৌরী শঙ্করায় নমঃ এই মন্ত্র 108 বার জপ করুন। এছাড়া যদি সম্ভব হয় দেবী পার্বতীকে লাল রঙের চুনরি, ওড়না বোঝেন চুনরি, সেই ওড়না দেবেন এবং ভক্তি অনুসারে চুনরিতে যদি পারেন বিজোড় সংখ্যায় টাকা বেঁধে দিন, কয়েন বিজোড় সংখ্যা, বিশেষ করে 11, 21 বা 31, 11 বা 21 এটা বেঁধে দিলেই ভালো হয়। এই নয় 11 দেবেন নয় 21 দেবেন, খুচরো পয়সা বেঁধে দেবেন। পুজো শেষ করে চুনরিতে এই যে টাকাটা বেঁধে দিলেন, এটি বিবাহিত জীবনে সুখ আনবে এবং অবিবাহিত মহিলাদের বিয়ের জায়গাটা যথেষ্ট প্রশস্ত হবে। যারা অবিবাহিত মেয়ে তারা পছন্দের বর এই দিন অবশ্যই মা পার্বতীর কাছে এবং দেবাদিদেব মহাদেবের কাছে প্রে করবেন এবং এই দিনে তাদের খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে মা পার্বতীর মন্দিরে গিয়ে অবশ্যই পুজো নিবেদন করবেন এবং দেবাদিদেব শিবকে অবশ্যই গোলাপ অর্পণ করবেন। দেবাদিদেব শিবকে অবশ্যই গোলাপ অর্পণ করবেন। এরপর নন্দী ও শিবকে মধু নিবেদন করবেন। নন্দী মানে জানেন তো 60 টাকা বলে নন্দী। তারপর কাঙ্ক্ষিত বরের জন্য মা পার্বতীর কাছে প্রার্থনা করবেন। এটা বিশ্বাস করা হয় দেবী পার্বতীর আশীর্বাদ পাওয়া যায় এবং আপনার মনের ইচ্ছা পূর্ণ হয়। হরতালিকা তীজের দিনে পুজো শেষ করার পর ভক্তি অনুসারে কমপক্ষে 5 জন বিবাহিত মহিলাকে আপনার সাধ্যমতো কিছু দান করুন। যদি সাধ্যে কোলায় বস্ত্র দান করতে পারেন এবং সৌভাগ্য লাভের জন্য তাদের কাছ থেকে অবশ্যই আশীর্বাদ নিন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বিবাহিত জীবনে এটা যথেষ্ট সুখ বজায় করে, অর্থাৎ সুখ নিয়ে আসে। এই যে বললাম এটা কিন্তু আপনাদের একটা উপাচার বা এই যে আমরা সামনের দিনটা, কেন সামনে আমাদের অলরেডি কিন্তু উৎসবে একটা নিয়ে চলে এসছে, সুতরাং আপনারা এই যে কিছু না 1 দিন 2 দিন অন্তর উৎসবে একটা কি বলো হাওয়া উঠেছে, সুতরাং আপনারা এই দিনটা যদি মা বোনেরা করতে পারেন অবশ্যই আপনাদের সংসার শান্তি ফিরে আসবে। অবিবাহিত বোনেদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, অবশ্যই এটা নিশ্চয়ই পালন করতে হবে। অবশ্যই ক্ষীর মা পার্বতীকে অবশ্যই দেবেন, দেবাদিদেব মহাদেব পার্বতীকে করে দেখুন এবং যদি পারেন
সদমা মহিলাদেরও কিছু দান করবেন, যদি পারেন আপনার সাধ্য মতো সিঁদুর আলতা দান করে, কাচের চুড়ি দান করবেন, আপনার জন্য যথেষ্ট এটা ভালো হবে এবং ভক্তিভরে আশীর্বাদ নেবেন। ভালো থাকবেন। যদি ভালো লাগে প্রোগ্রামটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব নোটিফিকেশনটা অন করে দিতে লোকে শেয়ার এবং নতুনত্ব প্রোগ্রাম দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লোকের কাছে যত পারবেন শেয়ার করবেন। ভালো থাকবেন, নমস্কার।